2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়াইয়া আলাই রব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আমার কথা হচ্ছে শরীয়ত দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না। গাজা এটা 1 ফোঁটাও হারাম, 2 ফোঁটাও হারাম, 3 ফোঁটাও হারাম, 1 পুটলাও হারাম, 2 পুটলাও হারাম। মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না, খালি একটু টেস্ট করার জন্য, একটু দেখার জন্য, শুধু একটু দেখার জন্য ওই একবেলা একটু 2 ফোঁটা জিব্বার মধ্যে নিলাম, কোনো সমস্যা আছে কিনা? এখন কোনো স্কলারকে বলবে যে না 1 বোতল খাওয়া হারাম আর 1 ফোঁটা 2 ফোঁটা খাইলে এটা কোনো গুনাহ হবে না, একজন স্কলারকে কি বলতে পারবে? একজন স্কলারও কিন্তু বলতে পারবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন যে 2.2 অথবা 2.5 এই পরিমাণ গাঁজা সেবন করা জায়েজ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এটা তিনি ফলস কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, তাকে তওবা করতে হবে। আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায় তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে, সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা, আল্লাহর নিয়ামত ভোগ করা, এটাকে যদি সে এভাবে বলে, যেভাবে বলেছে, সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে। আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীদের পর্দার উদ্দেশ্যটা কি? তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা। পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি? তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা, যাতে করে সৌন্দর্য, এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে। এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই কথা সে যে বলেছে দুটো বিষয়, এক হচ্ছে গাজার বিষয়টা জায়েজ করেছে, এটা হারাম না জায়েজ। 2 নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা, এভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করা, এটাও সম্পূর্ণরূপে হারাম। এবার আসেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন। যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল কারীমের যে খামর শব্দটি আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন, আলোচনা করছিলেন। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশা জাতীয় জিনিস নিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন খেয়াল করেন। ওয়াল খামরু মা খামারাল আকল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী তিনি জবাব দিয়েছিলেন, আর যা মানুষের বিবেক বুদ্ধি লোভ করে দেয় তাই হচ্ছে মদ। সহিহ মুসলিমের 3032 নম্বর হাদিস। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুসকিরিন হারামুন, সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ। আর গাঁজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না। আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি 1 পুটলা খান, নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না, মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে, ভিন্ন কথা, সেটা রিসার্চার যারা গবেষক তারা এই বিষয়ে কথা বলবেন। কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে, এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে। এবং যারা এই কথা বলে যে গাজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে, এগুলো ভণ্ডামি, এগুলো বাটপারি, এগুলো চিটারি, এগুলো খাবাসাত, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত তরিকতপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।